অনেক বেশি অসুস্থ হয়ে যায় এবং হাসপাতালে এডমিট করতে হয়। সেদিন রাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেদিন পুরো একটা রাত আমার স্বামী না ঘুমিয়ে আমার পাশে বসেছিল। ওনাকে একবার বলেই দিলাম গিয়ে ঘুমান, উনি কোনো উত্তর না দিয়ে বসেই রইল। এর মাঝে আমার অক্সিজেন লেভেল অনেকটা কমে যায়। প্রায় 12 ঘন্টা মৃত্যুর সাথে ফাইট করি। এরপর যখন কিছুটা স্বাভাবিক হই, দেখি আমার চোখের সামনে সবাই আমাকে কিছুটা স্বাভাবিক হতে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। কিন্তু খেয়াল করলাম আমার স্বামী বাচ্চাদের মতো কাঁদছে, সেই বাসর রাতের মতোই। সেদিন প্রথমবার সে আমাকে স্পর্শ করে, কারণ আমি নিজেই তাকে কাছে আসতে বলি এবং বসে থেকেই জড়িয়ে ধরি। সেদিন থেকে টানা 1 সপ্তাহ সে নিজ হাতেই আমাকে খাইয়ে দিয়েছে। আমার প্রতিটা কাজ সে বলার আগেই করে দিচ্ছে। হঠাৎ খেয়াল করলাম এই মানুষটার প্রতি কেমন যেন একটা ভালোবাসা ও দুর্বলতা কাজ করছে। আর যাকে একরকম ঘৃণা লাগতো, আজ তাকে দেখেই পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ লাগছে। সেদিন খাওয়াতে যখন আসলো, হাত থেকে প্লেটটা নিয়ে আমি নিজেই খাওয়া শুরু করি। সে কিছু না বলে মন খারাপ করে চলে যাচ্ছিল। আমি মুচকি হেসে ডাক দিয়ে বললাম, এদিকে আসেন, বসেন। তারপর আমি তাকে খাইয়ে দিলাম। সেদিনও সে আবারও কান্না করে দিয়েছে। মানে এই মানুষটা শুধু কাঁদেই। এরপর আমি চোখ রাগিয়ে বললাম, আজকের পর থেকে যদি আর কোনো দিন কাঁদতে দেখি, একদম ছেড়ে চলে যাব। সবশেষে একটাই কথাই বলবো, একজন সুদর্শন পুরুষের থেকে একজন দায়িত্ববান পুরুষ 1000 গুণ সুন্দর। গল্পটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।